নবীদেরকে আল্লাহ কষ্ট দিছে, আল্লাহর নবীরা কষ্ট পেয়েছেন। আর কষ্ট করার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার যা কিছু তাদের থেকে নিয়েছেন তা কিছু আবার ঢেলে দিয়েছেন। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, একজন রাজা ছিলেন। আল্লাহ তাআলা তার থেকে একটু সময়ের জন্য 18 বছরের জন্য সবকিছু কাইরে নিছে। 18 বছর পরে আল্লাহ তার থেকে যা কিছু কাইরে নিছে আবার এগুলা ঢাইলে দিছে, শুধু একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল বিদায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা ছিল, আল্লাহর প্রতি তার সন্তুষ্টি ছিল, আল্লাহর প্রতি সব সময় বিপদে আপদে ধৈর্য ধারণ করতো, আল্লাহর প্রতি ভরসা রাখতো, যার জন্য আল্লাহ তাআলা 18 বছর পরে আবার তাকে কল্যাণ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বড় পরীক্ষার মধ্যে ফালাইছে। 18 বছর আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে পালাইছে, কষ্ট পেয়েছেন অনেক। আল্লাহ তাআলা 7টা সন্তান দান করছে। হঠাৎ করে একটা দুর্যোগ আইসা ছাদ ভেঙে 7টা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই সন্তান হারাইয়া তিনি পেরেশান হইয়া পড়ছেন। হায় হায়, আমার সন্তান ইন্তেকাল করছে। একটা সন্তানের মায়া মানুষ সহ্য করতে পারে না, একটা সন্তান যদি চলে যায় মানুষ কষ্ট পায়। একসাথে 7টা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেয়েছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হইয়া পড়ছেন, হতাশ হইয়া পড়ছেন। হঠাৎ করে আরেকটা দুর্যোগ আইসা তার যত সম্পদ আছে, ধন দৌলত আছে, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হইয়া পড়ছে। হায় হায়, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার সন্তান ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার সন্তানগুলারে নিয়ে গেছে, আমার সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন পরে তার যত চাকর মাকর আছে, তার ফ্যামিলির মধ্যে যত সদস্য চাকর রয়েছে, সবাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাই দিয়া চলে গেছে। আরো কয়েকদিন গেল, আরো কয়েকদিন যাওয়ার পরে তার 4টা স্ত্রী আছে, 4টা স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী তারে তালাক দিয়া চলে গেছে। হায় হায়, বিপদ বিপদ, একটার পরে একটা আল্লাহ তাআলা দান করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করছে একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলা একটার পর একটা বিপদ দান করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর থেকে ভরসা, আল্লাহ তাআলার উপর থেকে ভরসা সরায় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিলেন, ভরসা ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ একটার পর একটা আসতেছে। সন্তান ইন্তেকাল করেছে, 7টা সন্তান আল্লাহ একসাথে লয়ে গেছে, সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সবাই বাড়ির মধ্যে রাইখা সবাই চলে গেছে, তার স্ত্রীরাও চলে গেছেন। তবে একটা স্ত্রী যায় না, ওই স্ত্রীর নাম হচ্ছে রহিমা। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শরীরে পচন ধরেছে। কি ধরেছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়ছে, শরীর মোবারক পচন ধরেছে। গ্রামবাসীরা দেখতে পাইলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হয়েছে, ভাইরাস রোগ ধরেছে, যে কাছে যাবে তাকে ভাইরাসে ধরবে। এই জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গ্রামের মধ্যে রাখা যাবে না, তাকে গ্রাম থেকে তাড়ায় দাও। রাজা ছিল, রাজা থেকে আল্লাহ তাআলা জিরু করছে সাময়িকের জন্য, একটু পরীক্ষা নিছেন আল্লাহ তাআলা। কেন পরীক্ষা নিছেন? শয়তান আল্লাহর সাথে বলেছে, চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার আইয়ুবকে এত ধন দৌলতের মালিক বানাইছেন, এই জন্য সে আপনার ইবাদত করে। যদি তার ধন দৌলত না থাকতো তাইলে সে আপনার ইবাদত করতো না। আল্লাহ বলে, শয়তান তুই লিখে রাখ, আমার আইয়ুব যদি ধন সম্পদ নাও থাকে তারপর আমাকে বলবে না। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জের ভিত্তিতে আল্লাহ এই কাহিনীগুলা ঘটাইছে। আল্লাহ বলছে, শয়তান দেখ, তার সন্তান চলে গেছে, তার স্ত্রীরা ফালাই দিয়েছে, তার শরীরে রোগ ধরেছে, পচন ধরেছে, দেখ তারপরও নামাজ ছাড়ে না, আমারে ভুলে না।
ভরসা রাখছে আমি আল্লাহর উপরে। শয়তান বলছে আল্লাহ আরেকটু যাইতে দেন, সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলছে না না, আমাকে ভুলবে না। আইয়ুব আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহর জন্য সে পাগল। হঠাৎ করে তার স্ত্রীরা চলে গেছে, কর্মচারী চলে গেছে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বিদায় করে দাও। সকলের সিদ্ধান্তক্রমে গ্রাম থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে না। স্বামীকে নিয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাইয়া জীবনটা পার করতেছে স্বামীকে নিয়ে। রহিমা কাজকর্ম করে আইনা যা আনে, কর্ম কইরা যা কিছু পায় এগুলা স্বামীকে নিয়ে খায়, খাদ্য খায়। এই জঙ্গলের মধ্যে কেউ নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোগের মধ্যে, অসুস্থের মধ্যে পড়ে আল্লাহর ইবাদত ভুলে না, আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহকে ভুলে না, সব সময় আল্লাহকে স্মরণ করতে লাগলেন। আর শয়তান বলছে আল্লাহ আরো কিছুদিন যাইতে দেন, আইয়ুব আপনাকে ভুলে যাবে। আইয়ুব আপনাকে কি করবে? এই যে আমার দিকে তাকান, আইয়ুব আপনাকে কি করবে? ভুলে যাবে। আপনি কয়েকদিন যাইতে দেন, দেখবেন আইয়ুব আপনাকে কি করবে না, স্মরণ করবে না। আল্লাহ বলছেন না, আমার আইয়ুব এমন একজন নবী, জি আমার আইয়ুব এমন একজন নবী যে আমার প্রেমে পাগল। বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো আমার আইয়ুব আমাকে ভুলবে না। বলেন তো শয়তানের কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? আল্লাহর চ্যালেঞ্জ সত্য। আল্লাহ চ্যালেঞ্জ করছে শয়তানের সাথে। দেখবেন দেখবেন নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কামাল হুসাইন আল কদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ হুজুরকে কবুল করুক। যারা এদিক সাথে ঘোরাফেরা করতেছেন সময়টাকে নষ্ট না করে জান্নাতের বাগানে চলে আসুন। আমাদের মাহফিলে একজনের পর একজন আলেম আসতেছেন, অতএব আপনারা সময়টাকে নষ্ট না করে জান্নাতের বাগানে এসে জান্নাতের বাগানটাকে সুন্দর করুন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ।